নমস্কার বন্ধুরা, আজ আমি পটল চিংড়ির বাটার রেসিপি নিয়ে এসেছি। চলো এটা কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি। পটলটাকে ছাড়িয়ে নিয়েছি, চিংড়িটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। যদি রান্নাটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পটলগুলোকে আমি আগে ভাপিয়ে নেব লবণ দিয়ে, বেশ কিছুক্ষণ ভাপিয়ে নেব যাতে পটলগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। আমি এই রান্নাটায় দেখো খুব সুন্দরভাবে করেছি, আর এটা খুব সুন্দর খেতেও হয়েছিল। একবার বানিয়ে খেলে মনে হবে বারবার খেতে ইচ্ছা করবে তোমাদের। যাই হোক, পটলটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়া হয়ে গেছে, এরপর চিংড়ি মাছগুলোকে লবণ হলুদে মাখিয়ে দিয়েছিলাম, সেগুলোকে ভেজে নেব। একটু ভালোভাবে ভেজে নিয়ে, কারণ এটাও যেহেতু আমি বাঁটবো তার জন্য। যাই হোক, দুদিন ধরে দেখলে যে আমার ছেলে আমার সাথে ভয়েস দিচ্ছিল। আসলে আমি যখনই ভয়েস দিচ্ছিলাম ও সবসময় ঘুরঘুর করছিল আমার সামনে এসে, আর আমাকে বলছিল আমি বলবো আমি বলবো আমি বলবো। তাই আমাকে কী বলবো, আমি আর ওকে আটকাইনি, ও তাই ভয়েস দিয়েছে। আজ স্কুলে গেছে, সেই জন্য আমি এই টাইমে করে নিচ্ছি, না হলেও প্রচুর দুষ্টুমি করবে। যাই হোক, পটলগুলো এবার আমি পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ পটলটা পেস্ট করার সময় কিন্তু খুবই সাবধান, তো শিলেও বেটে নিতে পারো। তারপরে আমি পটলটা ঢেলে নেওয়ার পর এই চিংড়ি মাছগুলোকে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে দেবো। এই সময় চিংড়ি মাছে এত সুন্দর একটা গন্ধ আসবে, সেই চিংড়ি মাছগুলোকে তুমি এইভাবেই খেয়ে নিতে পারবে। তারপরে আমি কড়ার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা যখন দেখলাম এরকম ভাজা ভাজা হয়ে এসছে, সেই সময় আর কি পেঁয়াজ দেবো এখানে, আর দুটো রসুন কুচি দিয়ে নেব। এই দেখো, দুটো রসুন কুচি, খুব একটা বেশি রসুন কুচি দেওয়ার প্রয়োজন নেই। দুটো রসুন কুচি এইভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে নিও। তারপর রসুন যখন ভাজা হবে তখন একটা, যতটা পরিমাণ পেঁয়াজ তুমি চাইলে মানে যতটা ইচ্ছা হবে ততটাই দিতে পারো, কম বেশি কিছু নেই এখানে। আমার পরিমাণ বেশি লাগছে, তার জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, আর বেশি পরিমাণ দিলেও এটা খেতে বেশ ভালোই লাগে। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে নেওয়ার পর আমি এখানে মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিচ্ছি, মানে আমার যতটা প্রয়োজন হবে সেই অনুযায়ী দিয়েছিলাম। পেঁয়াজটাকে দিয়ে নেওয়ার পর একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেবো। পেঁয়াজটা যখন দেখবো যে নরম নরম হয়ে এসেছে, সেই সময় আমি এর মধ্যে এই পটল বাটাটাকে ঢেলে দেবো। পটল বাটাটা ঢেলে দেওয়ার পর এই পেঁয়াজের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেবো। ব্যাস, পেঁয়াজের সাথে মিশিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব। এর ওপর একটু সামান্য একটুখানি গরম মশলা দেবো। তোমরা চাইলে দিতে পারো, কেউ না চাইলে নাও দিতে পারো। আর একটুখানি মিষ্টি দিও, মানে 1 চামচ মতো হয়তো চিনি দিও। আর যদি কেউ না দিতে চাও, মানে না দেওয়ার মানে প্রয়োজনও নাও থাকতে পারে, কারণ পটল যদি মিষ্টি থাকে তাহলে আর মিষ্টির প্রয়োজন পড়ে না। তবে যদি এটাকে তোমাদের স্বাদ অনুযায়ী দিও, আমি এটা বারবার করে বলবো। তারপরে যখন একটু পটলটা ভাজা হয়ে গেছে তখন চিংড়ি মাছ বাটাটা দিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে শুকিয়ে নিয়ে একটুখানি গরম মশলা দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ পটলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। একদমই শুকিয়ে নেবে যাতে পটলের কাঁচা গন্ধটা চলে যায়, এটা একটু খেয়াল রাখবে। এরকম যখন লাল লাল হয়ে আসবে, এই সময় একটু ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেবে। যখন ধনেপাতা থাকবে না তখন দেওয়ার প্রয়োজন নেই, যখন থাকবে তখন দিয়ে নিও। ব্যাস, রান্নাটা আমার পুরো রেডি। গরম গরম ভাতে এটা যদি একদিন বানিয়ে খাও বেশ ভালো লাগবে। আর কেউ যদি শুটকি মাছ ভালোবাসে, তাও চিংড়ি ভাজাটা দিয়ে অনেকটা সেই রকমের গন্ধ লাগে, খেয়ে দেখো বেশ ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, পরে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য।